বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইরান ইয়েমেনের হুথিদের বলে দিয়েছে যে আমেরিকা যদি আমাদের পাওয়ার প্ল্যান্ট এর উপর হামলা করে, বৈদ্যুতিক ঘরের উপর হামলা করে, ওই সময় তোমরা অ্যাটাক করতে শুরু করে দিবা আর তোমরা রেড সি বন্ধ করে দিবা। আপনারা চিন্তা করে দেখেন, যখনই ইরানের পাওয়ার প্ল্যান্টের উপর হামলা হবে তখনই পুরো রিজনের বিদ্যুৎ চলে যেতে থাকবে। ইসরায়েল সহ পুরো মিডল ইস্টের সকল বৈদ্যুতিক ঘরে ইরান অ্যাটাক করতে শুরু করবে। এই যে ইরানে বলেছে যে ইয়েমেনের হুথিদের আপনারা রেড সি বন্ধ করে দিবেন, এরপর আমেরিকার উপর অ্যাটাক করতে শুরু করে দিবেন। এর মানে তাদের কাছে যে খবর এসেছে যে এই কাজ হওয়ার যে চান্স সেটা 70%। এই জন্য ইরান বলেছে যে আপনারা আমাদের হুকুমের অপেক্ষা করবেন না, আপনারা এই কাজ করে দিবেন। ওদিকে হিজবুল্লাহকে বলা হয়েছে যে আপনারা আমাদের অর্ডারের অপেক্ষা করবেন না, আপনারা অ্যাটাক করে দিবেন। আর ইরাকের ভিতর যে মালয়েশিয়া আছে তাদেরকে বলা হয়েছে যে আপনারা আমেরিকার উপর অ্যাটাক করে দিবেন। মানে এই পুরো রিজনের ভিতর আপনাদের ধ্বংসের প্রভাব পড়তে যাচ্ছে পুরোপুরিভাবে। আর যে অয়েলের প্রাইস সেটা অনেক বেশি উপরে উঠে যাবে। এখন সবচেয়ে বড় কথা এটা যে গোল্ডের প্রাইস উপরে চলে যাবে। এর কারণ কি? এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখেছি যে এই যুদ্ধে তেল যখন উপরে যায় তখন গোল্ডের প্রাইস নিচে আসে, আবার গোল্ডের প্রাইস যখন উপরে যায় তখন তেলের দাম নিচে আসে। কিন্তু ইনভেস্টর যখন দেখবে যে জিওপলিটিক্যাল ক্রাইসিস এত বেশি হয়ে গেছে, যে কারণ ইরান মিডল ইস্ট সহ আশেপাশের দেশগুলোর বৈদ্যুতিক ঘরগুলাতে হামলা করবে, এরপর এই রিজনে বিদ্যুৎ চলে যাবে পুরোপুরিভাবে। এরপর শিপিং রুট রেড সি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। এরপর আপনারা জানেন যে শিপ আছে তারা অনেক লম্বা রুট নিবে আফ্রিকা দিয়ে। এখন এই যে অ্যারাউন্ড আফ্রিকা দিয়ে লম্বা রুট নিবে, এতে করে ইন্স্যুরেন্স বেড়ে যাবে। আর ওইদিকে হরমুজ প্রণালী বন্ধ, রেড সি বন্ধ, এরপরে পুরো রিজনের মধ্যে ফ্লাইট ক্যান্সেল, এরপর বৈদ্যুতিক ঘরগুলো ধ্বংস, এই সকল বিষয়ে এরপর লড়াই শুরু হয়ে যাবে। আর ওইদিকে ইয়েমেন পুরোপুরিভাবে আমেরিকার উপর অ্যাটাক করতে শুরু করবে। আর এই অ্যাটাক এত বেশি ভয়ঙ্কর হবে যে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এটা এখন বর্তমান সময়ের ক্যারেক্টার, আর বর্তমান সময়ে এগুলো হতে যাচ্ছে। এখন আপনারা চিন্তা করেন, যদি এই লেভেলে কাজ হয় তাহলে বাকি আর অবশিষ্ট কি থাকলো? এখন এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে যখন বিদ্যুৎ চলে যাবে, পানি চলে যাবে, শিপিং রুট বন্ধ হয়ে যাবে, এখন এই সকল জিনিস যদি এভাবে হতে থাকে তাহলে জিনিসগুলো কোথায় গিয়ে দাঁড়াবে? আর এটা কেউ জানে না। এখন যদি আপনারা চিন্তা করেন, দেখেন জেডি বেন্স কি বলেছে। আপনাদের মানতে হবে, যদিও এরা অনেক বেশি নোংরা, এরা সবাই, তবুও জেডি বেন্সকে একটু হালকা আলাদাভাবে দেখা যায়। জেডি বেন্স এটা বলে যে আমেরিকা এবং ইরানের যে এগ্রিমেন্ট হয়েছে ওটাকে আসলে ইসরায়েল ধ্বংস করেছে। ও আরো বলেছে যে এই যে আমার বিরুদ্ধে যে ক্যাম্পেইন গুলো চলছে এটা আসলে ইসরায়েল চালাচ্ছে। আসলে ও এটা বলছে যে এই যে সকল কিছু ষড়যন্ত্র চলছে এর পিছনে ইসরায়েল আছে। দেখুন এটা কত অদ্ভুত জিনিস যে আমেরিকান পত্রিকাগুলো বলছে যে আমেরিকা গ্রাউন্ড ফোর্স পাঠাতে যাচ্ছে ইরানে, আর সেটাকে ব্যাক করছে ইসরায়েল। কিন্তু এখানে অবস্থা পুরোপুরি আলাদা। জেডি বেন্সের ব্যাপারে বলা হচ্ছে যে ও ওপেনলি বলেছে যে গ্রাউন্ড ফোর্স আমরা পাঠাবো না, এটাতে আমাদের অনেক বেশি ক্ষতি হবে। আরেকটা কথা মনে রাখবেন আপনারা, জেডি বেন্স ওই 4 জন লোকের মধ্যে ছিল যারা এই যুদ্ধ শুরু করার আগে ট্রাম্পকে বলেছিল যে আপনি এই যুদ্ধ শুরু করবেন না, এই যুদ্ধ অনেক ভয়ঙ্কর হবে আর অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হব আমরা। এই জন্যই তো আলোচনার ভিতরে জেডি বেন্স আগে ছিল, কিন্তু এর পরবর্তীতে ও বলেছে যে যদি আপনি এই যুদ্ধ শুরু করেন তাহলে আমি আপনার সাথে আছি। কারণ ডোনাল্ড ট্রাম্পের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে প্রেসিডেন্ট হবে জেডি বেন্স। এখন ও এটা বলছে যে ইসরায়েল আমেরিকায় সরকারের মধ্যে যে লোকগুলো আছে, তাদের পক্ষের যে লোকগুলো আছে তাদের দিয়ে এই এগ্রিমেন্ট ভঙ্গ করার জন্য আমেরিকায় ক্যাম্পেইন চালাচ্ছে। আর এটাতে তারা অনেক বেশি অর্থ লাগিয়েছে, অনেক বেশি প্রভাব ব্যবহার করেছে ইসরায়েল, যাতে করে এই সকল কাজ হতে পারে। এই হলো অবস্থা। এখন আমেরিকার জন্য সামনে অনেক বড় চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জই আমেরিকাকে ডুবিয়ে মারবে। এটা তো গেল একটা অবস্থা। এখন এর পরবর্তীতে যেটা হবে, আমেরিকা চাচ্ছে যে এই যুদ্ধের শেষ পরিণতি যেটা হবে এটা হয়ে যাক। আমেরিকা বলতে ডোনাল্ড ট্রাম্প, আর ডোনাল্ড ট্রাম্পের পিছে বসে আছে ইসরায়েল, আর ইসরায়েল তো তাদের ছাড়বে না কোনোভাবেই। এখন পজিশন কি? এখন যদি আপনারা পজিশন দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমেরিকা তাদের অনেক বেশি রিসোর্সেস ব্যবহার করছে এই ধ্বংসের জন্য। আর কিছু সময়ের মধ্যে আপনারা দেখতে পাবেন যে হরমুজ প্রণালীতে এমন কিছু নজরে আসবে যে অনেক ইসলামিক কান্ট্রিকে ইসরায়েল চায় যে তারা সবাই নিজেদের মধ্যে লড়াই করুক। আপনারা জানেন ইরান আজ বলছে যে এই রিজনের মধ্যে মুসলিম কান্ট্রিগুলোর সাথে আমাদের কোনো লড়াই নাই। যদি আমেরিকা হামলা চালিয়ে যেতে থাকে তাহলে এই যুদ্ধ পুরো রিজনের মধ্যে ছড়িয়ে যাবে। তারা বলছে যে আমরা কারোর সাথে লড়াই করতে চাই না, আমরা বসে
আলোচনা করে এর একটা সমাধান চাই। যদি আমেরিকা ইরানের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে তাহলে আমরা পুরো রিজনের সকল ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দিব। মানে তারা বলছে যে আমাদের যদি পুল ধ্বংস করা হয় তাহলে আমরাও আপনাদের পুল ধ্বংস করে দিব। আর আমাদের যদি বৈদ্যুতিক ঘরগুলো ধ্বংস করা হয় তাহলে সবার বৈদ্যুতিক ঘর ধ্বংস করে দিব আমরা। আমাদের ওয়াটার প্লান্ট এর উপরে হামলা হলে আমরা সকল ওয়াটার প্লান্ট ধ্বংস করে দিব। এই জিনিসটাই তো চাই ইসরায়েল। ইসরায়েল কেন চাইবে না যে অ্যাটাক হবে? ইসরায়েল তো চাইবে অ্যাটাক হয়ে যাক। আর এদিকে এই জিনিসটা অনেকটা অদ্ভুত হয়েছে যে আজকে ইরানে একজন সাবেক মন্ত্রী তিনি বলেছে যে ইরানের আর্মিদের উচিত তারা মিডল ইস্টে গিয়ে এই যে আমেরিকার সামরিক আড্ডাগুলো আছে সেগুলোতে গিয়ে অ্যাটাক করতে, আর আর্মিরা নিজে গিয়ে অ্যাটাক করুক, আর আমেরিকান আর্মিদের নিজেদের আয়ত্তে আনা হোক। তো এই জিনিসটা আমরা আগে কখনোই দেখিনি। দেখুন, এসব পরিস্থিতি থেকে বোঝা যায় যে আসলে তাদের মেজাজ কতটা খারাপ আমেরিকার প্রতি। এখন আমেরিকার কাছে লাস্ট অপশন কি? এই যুদ্ধ এড়িয়ে যাবে নাকি না, অ্যাভয়েড করবে নাকি না? মনে হয় না যে আমেরিকা এই যুদ্ধ অ্যাভয়েড করবে কোনোভাবেই, যেহেতু এই যুদ্ধ অন্য লেভেলে চলে গিয়েছে। দেখুন, এখন সবচেয়ে বড় কথা হলো ইনভেস্টর তারা কোথায় দাঁড়িয়ে আছে। ইনভেস্টররা তারা মিডল ইস্টে আসছে না। ইনভেস্টররা মিডল ইস্টে আসার জন্য এখানে কোনো ছোটখাটো ইনভেস্টরদের কথা হচ্ছে না, বড় ইনভেস্টরদের আনার জন্য যাদের দ্বারা দেশ চলে আপনাদের কমপক্ষে 2 বছর লাগবে। আর এই 2 বছর সম্পূর্ণ শান্তি থাকতে হবে। আর এটা কোনো লকডাউনের মতো পরিস্থিতি না। ওখানে তো পুরো দুনিয়া বন্ধ ছিল, কিন্তু এখানে শুধু একটা পুরো রিজন বন্ধ হতে যাচ্ছে। ইনভেস্টর এটা দেখছে যে একবার যদি এই অ্যাটাক হয়ে যায় তাহলে এটা পরবর্তীতেও হবে আর অনেক বেশি ভয়ঙ্কর হবে। আর ভবিষ্যতে এখন তারা কি করবে? আর ইনভেস্টরদের বোঝা উচিত যে যদি আমরা এখানে অনেক বেশি দেরি করি তাহলে জিনিসগুলো অনেক বেশি ভয়ঙ্কর হতে থাকবে। আর আমাদের ধারণা নাই যে ইরান কোন পজিশন নিবে, বাকি যারা তারা কোন পজিশন নিবে। আর যে পজিশনই নিক না কেন ওটাতে কোনো না কোনো জায়গায় এই জিনিসটার সম্ভাবনা আছে যে অনেক বড় ক্ষতি হতে পারে। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।